মেহেদি ভাই কি হ্যালো খবর? স্যার। এই তো ভাই হ্যালো স্যার, মোটামুটি। কি আসসালামু অবস্থা আলাইকুম। আপনার? এই তো স্যার একটা ভাইয়া কথা ছিল ভালো। স্যার। স্যার স্যার ভাইয়া তো এখন ব্যস্ত আছে, একটু আর ব্যস্ত মিউট আছে। করা ব্যস্ত আছে। কথা বলেন স্যার, আস্তে কথা বলেন। ভাই কি বলবেন বলেন, আমরা শুনি। নাসমু স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম হ্যালো ভালো স্যার, আছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার মোর্শেদ ভাই নয়েজ আসতেছে। ভাই কালকে কাটলো কেমন স্যার আপনার, কালকের দিন? কালকে তো পার্টিতে কাটছে। স্যার তো পুরো মোটা হয়ে গেছে। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ভালো না থাকলে কালকে ঘুরতে যায়? জি ভালো জন্য স্যার। তো ঘুরতে গেছে কালকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আমাদের তো সমস্যা নাই স্যার, আমরা তো অনলাইনে কাজ করব না স্যার। বাকি স্যার জি স্যার। মানুষের পেটের ক্ষুধার সামনে কি কিছু মানে স্যার? স্যার এই যে রংপুরের একটা নিউজ দেখছিলেন, এই যে করোনা নিয়ে টিভি চ্যানেলে দিছিল যে আপনার মাস্ক ব্যবহারের জন্য। ওটা আমি দিচ্ছি, আপনার গ্রুপে দিচ্ছি, দেখেন। স্যার 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 আজকে আমাদের পুরো এলাকায় স্যার ইলেকট্রিসিটি নেই সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত আসবে না বলতেছে। স্যার টাটা স্যারের ক্লাস করতে পারছেন না, আর আপনি বলছিলেন ওই যে কম্পিউটার নিয়ে বসতে আজকে, সেটা চলতে পারছে না। আজকে কি করা যায় আজকে এটা বলতেছে। আচ্ছা, ক্লাস রেকর্ড কি ইউটিউবে দিবেন আজকে একটা? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার ওই যে সার্ভের যে কাজগুলো হয় স্যার, এই সম্পর্কে আপনি কতটুকু জানেন স্যার? ওই যে সার্ভে, আমেরিকান সার্ভে একটা কাজ আছে না, রাতের বেলা করে সেগুলা। অনেক অ্যাড ট্যাড দিচ্ছে তো স্যার, অনেকে দেখি যে ওখানে ভর্তি হচ্ছে, টাকা দিয়ে শিখতেছে। জি স্যার। মার্কেট প্লেসে তো অভাব নেই, হিউজ পরিমাণ মার্কেট প্লেস আছে। যে যেখান থেকে কাজ আউট করে নিয়ে আসতে পারে, এটা হচ্ছে গিয়া ফ্যাক্ট। ইনকাম হচ্ছে গিয়া ফ্যাক্ট। জি স্যার। স্যার একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন। স্যার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার ওই টাইপিং এর উপরে কি কোনো কাজকর্ম আছে স্যার? আমার টাইপিং এর উপরে মানে রংপুর বিভাগের হাটবাজারগুলোতে আছে, টাইপিং এর উপরে কাজ তো আছে। স্যার একটু দেখে নেন। স্যার এই ধরনের কোনো স্যার, ওয়েবসাইট আপনার জানা থাকলে একটু আমরা দিয়েন তো স্যার, শেয়ার করেন তো স্যার। মুমিন কাজ স্যার একটু দেখেন, ভিডিও ক্লাসটা দেখুন, নিউজটা একটু দেখেন। মজা পাবেন, মজা পাবেন। আজকে তো মার্কেট প্লেসে যাওয়ার কথা ছিল।
ফাইবার। না স্যার, আপনি বলছিলেন যে অফিস থেকে ফোন দিয়ে যেটা বলে সেটা দেখাবেন প্রথমে। হ্যালো স্যার। স্যার মার্কেট প্লেস কি 2-3টা মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, না একটা মার্কেট প্লেসেই শুধু কাজ করলে কাজ করবে স্যার? দুইটা করতে হবে? স্যার ওর সাথে স্যার আমরা একটা কাজই একটা পাবো। জিমেল দিয়ে কি দুইটা খোলা যাবে স্যার? দুইটা লাগবে? আমার মনে হয় অ্যাকাউন্ট আছে স্যার। না স্যার, আমার অ্যাকাউন্ট নাই। না স্যার। স্যার বসাচ্ছি। স্যার 20-21-এর অ্যাকাউন্ট হতে হবে কেন স্যার? আগের অ্যাকাউন্ট হলে তারা কাজ করতে পারবে না? চলে আসছি। আচ্ছা আচ্ছা। স্যার যদি অ্যাকাউন্ট করা থাকে স্যার হবে না। ও স্যার, আমার তো আসলে অ্যাকাউন্ট একটা অনেক আগে থেকেই করা freelancer.com। 2020-এ না মনে হয় স্যার, 19-এ না 18-তে করা হয়েছিল স্যার। তো নতুন করে ক্রিয়েট করা লাগবে স্যার, হ্যাঁ, নতুন আপনি করে। যেভাবে ইনস্ট্রাকশন দিবেন। নতুন করে ক্রিয়েট করা লাগবে। আর যাদের ওইটা কি- 2020-এর অ্যাকাউন্ট আছে আমার সাথে মিলিয়ে নেবেন যে কিভাবে হচ্ছে তারা অ্যাকাউন্টগুলো খুলবেন। স্যার তাহলে যে এই যে আমার যে অ্যাকাউন্ট আছে ওইটা কি ডিএক্টিভ করা যাবে বা কিভাবে? ডিঅ্যাক্টিভ করার দরকার নেই, আপনি খুলে ফেলবেন নতুন করে স্যার? নতুন করে খুলে ফেলবেন। ও, আর যে স্যার ইমেল আইডি আর হচ্ছে নাম্বার, এইটি ওই নতুন নাম্বারে- দিবেন, নতুন দিবেন এগুলো। ইমেল আইডি কি স্যার? ইমেল আইডি তো আমার একটাই স্যার। আর একটা খুলবেন, একটা থাকলে কি ও। আরেকটা খোলা যায় না? ও, খুলে তারপরে নতুন নাম্বার দিয়ে খুলতে হবে স্যার। নতুন নাম্বার। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার একটা ও। কোশ্চেন স্যার। বলেন। স্যার ওই যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি টাইপিং একটু ভালো পারি স্যার। এখন আমি টাইপিং এবং গ্রাফিক্স এই দুটার জন্য কি আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে, না একটা অ্যাকাউন্টেই আমি কাজ করতে পারবো স্যার? একটা অ্যাকাউন্টেই কাজ করতে পারবেন। কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। টাইপিং কিন্তু কষ্ট বেশি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
ক্লাসে আসবেন কখন স্যার? হ্যাঁ ক্লাসে তো আমি আজকে লেট হলো মনে হয়। হ্যাঁ 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 আজকে লেট হয়েছে ফ্যামিলি প্রোগ্রাম? না 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 আজকে প্রোগ্রাম নাই কালকে ছিল, প্রতিদিন থাকে না। চলে আসছে। কালকে তো লকডাউন, সমস্যা কি? বাসায় বসেই তো ক্লাস হবে। বাসায় বসে তো এখন পোলাপান দেখবেন যে একটু অ্যাক্টিভ হবে, ঠিক আছে? লকডাউন পড়ছে না করোনার হ্যাঁ, আমি সময়। স্যার আমরা তো কাজ থেকে অ্যাক্টিভ আছি। পাশাপাশি আরেকটা স্যার, কোর্স আমার জন্য খুব ভালো হবে, অফিস বন্ধ থাকবে, প্রিভিয়াস ক্লাসগুলা ইভেন নতুন কাজ নাই তো। সবকিছু একদম অ্যাক্টিভলি করতে পারবো। ভাই একজন কাজ করে নাই। কথা বলেন। হ্যালো তাহলে আমরা শুরু করি। জি মেহেদী ভাই কি বলবেন? ভাই আমরা ক্লাস শুরু করি, ক্লাস শুরু করি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ওকে ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস আর ওয়েবসাইটটা হচ্ছে www.freelancer.com। ভালো করে দেখে নিন, অন্য কোনো ওয়েবসাইট না। দেখতে রবির বিকাশের মতো লোগো, হ্যাঁ মোটামুটি, তবে বিকাশের না, দুইটা অনেক পার্থক্য আছে। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, লোগো নিয়ে কথা বলে লাভ নেই, ওটা লোগো ডিজাইনের দিন কথা বলবো। তো এইখানে আমরা হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমাদের এলইডিপিতে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের আর্নিংগুলাই কাউন্টেবল, নট লোকাল, বা হচ্ছে আপনি যদি লোকাল কোনো কাজ করেন এগুলো আসবে না, বা লোকাল মার্কেট প্লেসেরও আসবে না। তো আমাদের এখানে আমরা প্রথমত এই ফ্রিল্যান্সারে হচ্ছে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে কন্টেস্ট, একটা প্রজেক্ট। সো কন্টেস্টের পরে হচ্ছে প্রজেক্টের ব্যাপার আসে, সেটা আমি একটু ভিতরে গিয়ে মানে হচ্ছে অ্যাকাউন্টটা খোলার পরে বুঝাচ্ছি। তো আমরা প্রথমত ওই freelancer.com-এ গিয়ে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে হচ্ছে সাইন আপ একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করব, ঠিক আছে? সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম আসবে, আমাদের এখানে অপশন আসবে কন্টিনিউ উইথ ফেসবুক, গুগল, এগুলা দিয়ে আমরা কখনোই কন্টিনিউ করব না, ঠিক আছে? এগুলা দিয়ে আমরা কখনোই কন্টিনিউ করব না, ভালো করে খেয়াল করে তারপর খুলবেন। আগেই মানে হচ্ছে খুলে পরে পরে বলতে পারবেন না যে ভাই এটা তো নষ্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা একটা নিউ ফ্রেশ ইমেল দিয়ে খুলবো। ইমেলটা দেন। একটা ইমেল দিব, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবো যে পাসওয়ার্ডটা হচ্ছে কম্বাইন করা হয়, তিনটা জিনিসের কম্বাইন করা হবে। একটা হচ্ছে আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা লোয়ার কেস স্মল লেটার, আর হচ্ছে নিউমেরিক মানে হচ্ছে 1 2 3 সংখ্যা। এই তিনটার কম্বিনেশনে যাতে হয়। এখন আপনি 32টা পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারেন, বাট একটা একটা করে এই তিনটা জিনিস থাকতে হবে। আর অ্যাটলিস্ট 8টা, ঠিক আছে? অ্যাটলিস্ট 8টা। আর আগে একটু দেখবেন, হ্যাঁ আগে এটা দেখেন, তারপর আমি খোলার জন্য সময় দেব আপনাদের। সবাই আগেই খুলেন না, ঠিক আছে? আমার আগে অ্যাকাউন্ট খুলবেন, আমার এখানে অ্যাকাউন্ট শেষ হবে, বুঝাবো, দেন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। তারপর হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার ক্লিক করেন। ভাইয়া এখানে কি ইমেলের পাসওয়ার্ডটা দিব নাকি আলাদা একটা সেট করে নতুন? আপার কেস লোয়ার কেস হয় নাই মেহেদি। স্যার এটা কি বললো? আপার কেস হয় নাই, একটা মিস আছে। যেমন হচ্ছে আপার কেস লোয়ার কেস বুঝেন নাই, একটা বড় হাতের ওয়ার্ড দিতে হবে, প্রথমে দেন বা লাস্টে দেন বা মাঝখানে দেন। ভাই ক্যাপিটাল একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, দুটো থাকতে হবে। হ্যাঁ ওকে। তারপর হচ্ছে ইউজার নেম দেন, এখানে হচ্ছে ইউজার নেম দেন। ইউজার নেমে বড় হাতের ওয়ার্ড হবে না, স্পেস হবে না, এটা মনে হয় চলবে না। স্যার ইউজার নেমে বড় হাতে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না স্যার? আরে এত বড় ইউজার নেম দেয়, ইউজার নেম একটু ছোট করে দেন না, মেহেদি শুধু দেন না। ইউজার নেমটা একটু ছোট রাখবেন যাতে মুখস্থ থাকে, পরে এটা তো লাগবে। 1998 আছে মনে হয়, নেক্সট করেন তো দেখি। না অলরেডি আছে। স্যার ক্যাপিটাল লেটার দেওয়া যায় না স্যার? না না ক্যাপিটাল লেটার দেওয়া যায় না। ইউজার নেমে ক্যাপিটাল লেটার হয় নাকি? মনে হয় কাজ করছে, নেক্সট করেন। নেক্সট দেন। কারেন্ট গেল নাকি ওনার?
জানি না স্যার। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, হয়ে গেছে স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছে। কি মেহেদির ইলেকট্রিসিটি চলে গেছে? জি স্যার। হ্যাঁ আমারটা দিব। আচ্ছা অফ করে দেন, আপনার স্ক্রিন অফ করে দেন। মেহেদি ভাই আউট হয়ে গেছে। ঠিক আছে, আরেকজন ট্রাই করেন। মোহিন ভাই আমারটা দিব। হ্যাঁ দেন দেন দেন। যার ল্যাপটপ উনি দেন তো, যার ল্যাপটপ আছে। আচ্ছা সমস্যা নাই, ইলেকট্রিসিটি না গেলে হবে। এই যে অল অফ দিছে, ঠিক আছে, ওনারটাই থাক। সো আসির, হ্যাঁ একটা ফ্রেশ ইমেল দিয়ে খুলে ফেলেন। স্যার এখানে পাসওয়ার্ডটা কি ইমেলের পাসওয়ার্ড নাকি স্যার অ্যাকাউন্টের? অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিবেন। ইচ্ছা আপনি ইমেলের পাসওয়ার্ড রাখতে পারেন। ইমেলে পাসওয়ার্ড দিবেন কি লেখা? জয়েন ফ্রিল্যান্সার। ওকে, ইউজার নেম দেন। ইউজার নেম বেশি বড় করার দরকার নেই, হ্যাঁ ওই যত ছোট করে দেওয়া যায় আর কি, ছোট করে দিলে ভালো মনে থাকবে। মিলাবেন কোনটা যায়, অনেক সময় ইউজার নেম অলরেডি এরকম বহুত নাম খোলা থাকে। সাজেশনে তো আসছিল না, সাজেশন থেকে নেওয়া দরকার নেই ভাই। এবার পাশে কিছু সংখ্যা, ঠিক আছে, সংখ্যা ওনারটা লাগবে না, ওটা নাই, ওই নামে কোনো লোক ছিল না পৃথিবীতে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গেল কই আপনার স্ক্রিন কই? মবিন ভাইয়া, হুম, হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি। বলেন, শুনতেছি। কি আবার স্ক্রিন শেয়ার করলো কি? হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি আমি। খোলেন। স্যার চলে আসছে? না না, আমি তো যাইনি স্যার এই যে হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে, হ্যাঁ আবার আবার কেন? এটাই তো ছিল। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে আমি কি এই যে যেটা দিচ্ছি এটাই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এটা ব্যবহার করতে পারবেন। এটা যদি নেয় তাহলে দিবেন, ছোট ইউজার ইউজ তাহলে এখন তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক, হ্যাঁ আই ওয়ান্ট টু ওয়ার্ক হবে। এখান থেকে হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক হবে। আই ওয়ান্ট টু ওয়ার্ক হওয়ার পরে হচ্ছে এরপর যেটা যেতে হবে সেটা হলো এখানে যেমন হচ্ছে স্কিলগুলো নিতে হবে। আমাদের 20টা স্কিল নিতে হয়। স্কিলগুলো হচ্ছে যেমন আপনার কিসের উপর ভিত্তি করে কি কাজ আসবে, এই জিনিসগুলো। স্কিলগুলো নেওয়ার জন্য আমাদের হচ্ছে ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচারে ক্লিক করো, যেহেতু আমরা ডিজাইনিং। সো ডিজাইন মিডিয়া আর্কিটেকচারে গেলে এখানে অনেকগুলো স্কিল পাবো, যেমন গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন। মার্ক করতে থাকেন 20টা। গ্রাফিক ডিজাইন, ফটোশপ, লোগো, ফটোশপ এই পাশে। তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ ডিজাইন, তারপর হচ্ছে নিচে আসেন, আর কি আছে, ফটো এডিটিং দেন। ফটো এডিটিং, ওই যে ফটো এডিটিং উপরে ডান পাশের রতে, হ্যাঁ উপরে, হ্যাঁ। ব্যানার ডিজাইন দেন, ব্যানার ডিজাইন ফটোগ্রাফি পড়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা যেন কি আছে, নিচে আসেন একটু, টি শার্ট ডিজাইন দেন, টি শার্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর কভার অ্যান্ড প্যাকেজিং, ঠিক আছে। বিজনেস কার্ড কই গেল, ক্রিয়েটিভ ডিজাইন দেন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, হ্যাঁ, পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড, ওই যে নিচে বিজনেস কার্ড। আচ্ছা, তারপর হচ্ছে এগুলা কিন্তু পরে এডিট করা যায়, এমন না যে বিষয়টা এডিট করা যাবে না। টোটাল 20টাই নিব আমরা, 20টাই রাখবো। আইকন ডিজাইন দেন, বুক কভার আছে না, বুক কভার দেখেন তো, বুক কভার আছে না, বুক কভার তো থাকবে। নিচে আসেন একটু, কভার অ্যান্ড প্যাকেজিং ডিজাইন, ফটো রিটাচিং দিন, নিচে আসেন, হ্যাঁ। স্টেশনারি ডিজাইন, তারপর হচ্ছে নিচে আসেন, না এখানে আর নাই, নিচে আসেন আর একটু,
দেখেন কভার এন্ড প্যাকেজিং থাকবে, ওটা নিয়ে নিছি স্যার। কভার ডিজাইন, আর একটা হচ্ছে কভার ডিজাইন থাকবে, শুধু কভার কভার ডিজাইনটা একবার বোধহয় উপরে দিয়ে আসছি। আচ্ছা দিছেন, তাহলে তো হইছে না, ওগুলা মুখস্থ আর কি বলতে। এই যে কভার এন্ড প্যাকেজিং। হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর আরেকটার সাথে দাঁড়ান, ওয়েট, আস্তে আস্তে যান। প্যাকেজ ডিজাইন, স্টোরি বোর্ড, না এটা আসবে না, 19টা হয়েছে না, আরেকটা লাগে, তাই তো? একটা কই গেল? নিচে একটা আছে বিজনেস কার্ড ডিজাইন, ডানে উপরে। হ্যাঁ এটা তো জিরো জবস না, এটা দরকার নেই। আচ্ছা এটা দেন, এটা মার্ক করেন, মার্ক করেন। বিজনেস কার্ডের উপর ভালো আসবে। ওকে 20 স্কিল হয়ে গেছে, ঠিক আছে। 20 স্কিল দিয়ে নিচে আসবো, নিচে আসেন, একদম নিচে আসেন। এই স্কিলে না, ওই মানে হচ্ছে মেইন ট্যাব আমাদের মেইনটা, এটা তো সাবগুলো না। হ্যাঁ এই তো নেক্সট স্টেপ দিব। নেক্সট স্টেপ ক্লিক করার পর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। আমি যেভাবে খুলতেছি ঠিক এইভাবে আপনারা খুলবেন, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম কি এটা আমার এই পাসপোর্ট বা এসবের সাথে মিল থাকতে হবে? লাইক আমার পাসপোর্টে আছে হচ্ছে এমডি ডট, আর আমি ইউজ করি হচ্ছে আসির। না পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, নেম পাসপোর্টের সাথে বা এনআইডি এর সাথে মিল থাকতে হবে। আপনার এটার নাম কি? আসির আউসাফ। আচ্ছা এনে ইংলিশ ব্যবহার করেন, বাংলা আছে, বাংলা থাক কাইটেন না, বাংলা রে। আচ্ছা বাংলাদেশ আমাদের, হ্যাঁ ঠিক আছে। আর এক্সপেরিয়েন্সটা এখান থেকে হচ্ছে অ্যাডভান্স দিবেন, ঠিক আছে। অ্যাডভান্স নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ। এটা কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে। এক্সপেরিয়েন্স কিন্তু আর চেঞ্জ করা যাবে না, সো এটা অ্যাডভান্সে দিয়ে দিবেন। ওকে নেম চেঞ্জ করা যাবে, আমরা তো অ্যাডভান্স লেভেলের হইনি এখনো, তাইলে আর ওটা দিবেন, পরে হবেন না। আরে হয়ে যাবে তো। হ্যাঁ এটা ফটো পরে দিব, ফটো পরে দেওয়া যাবে, তাই না? ফটো পরে দেন, এন্ড দ্য নেক্সট স্টেপ ক্লিক করেন। অ্যাডভান্স সিলেক্টেড আছে, সবকিছু ওকে আছে। হ্যাঁ তারপর হচ্ছে পেমেন্ট মেথডটা পরে ভেরিফাই করব, আপাতত আমরা এগুলো নিয়ে ঝামেলা করব না, স্কিপ ফর নাও দিব, ঠিক আছে। এরপরের একটা স্টেপ আছে, এটা হচ্ছে 14 দিনের ট্রায়াল নিতে বলে, তো ওইটাও স্কিপ ফর নাও দিব। ওটা ট্রায়াল দিতে কিসের জন্য বলে? ওটা ওদের হচ্ছে ওই যে একটা মেম্বারশিপ আছে, মানে মেম্বারশিপ কার্ডের মতো এরকম একটা সিস্টেম। ওই যে ভাই বিট করেন যে ওই বিটগুলো ফ্রি দিবে আপনাকে। হ্যাঁ ওটা নিলে সুবিধা আছে, ওটা আবার পেইড মানে করা লাগে। আচ্ছা ওকে, তো প্রথম হচ্ছে ভেরিফাই করতে হবে। ইমেলে একটা মেল যাবে, মেলে গেলে মেল থেকে হচ্ছে ভেরিফিকেশন ইয়েটা করে নেন। আর আমি আজকে ভিডিওটা মানে হচ্ছে এখনই দিয়ে দেব, ঠিক আছে। এটা ক্লাস শেষ হলে করে এটা দিয়ে দেব লিংক ইউটিউবে। স্যার ভয়েস তো চালু রাখেন আপনার, চেক করে নি আরেকবার। না ঠিক আছে আছে স্যার। এই যে মেইল একটা আসছে, এই মেইলটা হ্যাঁ এখান থেকে মেলের নিচে যান একটু, হ্যাঁ ভেরিফাই ইওর ইমেইলে ক্লিক করেন। ভেরিফাই ইওর ইমেইল, হ্যাঁ ভেরিফাই ইওর ইমেইলে ক্লিক করব। হ্যাঁ ভেরিফাই ইমেইল ক্লিক করলে দেন হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে দেন স্কিপ ফর নাও দেন, আবার নিচে আসেন, একটু স্কিপ ফর নাও দেন, যাতে এক ব্রাউজারেই থাকে সবকিছু, আলাদা আলাদা ব্রাউজার আবার ইউজ করেন না। স্যার কোনটা ভালো হবে, ক্রোম না মজিলা? দুই যে কোনো একটা করলেই হয়, বাট সব দুটো কম্পেয়ার করলে হ্যাঁ ক্রোম ভালো, ক্রোম আমি এসএমএস বলছি। আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে কম্পেয়ার করলে ক্রোম, হ্যাঁ কম্পেয়ার করলে ক্রোম বেস্ট। তো এইখানে হচ্ছে এই আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের পুরো প্রোফাইলটাকে একদম 100 সাজানো লাগবে। তো প্রোফাইল সাজানোর জন্য হাতের বাম পাশে আমরা এখানে গেলে দেখতে পারবো আমাদের নেমের জায়গায় ভিউ প্রোফাইল লেখা আছে, ঠিক আছে। ভিউ প্রোফাইলে যান, হ্যাঁ ভিউ প্রোফাইলে যান। হ্যাঁ এখানে কিন্তু একটু কাজ আছে, হ্যাঁ এখানে একটু কাজ আছে, কি কাজ আছে একটু দেখা দিব, ঠিক আছে। তো এই জায়গাতে আমাদের এগুলা সব খালি থাকবে, দেখেন এই উপর থেকে শুরু করে যা আছে সবগুলাই কিন্তু খালি। হ্যাঁ এখানে কি দিবেন কি না দিবেন এই জিনিসগুলো আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। অবশ্য থ্যাংক ইউ, ঠিক আছে। আমি বাকিগুলা দেখা দিতেছি, আপনারা ওইভাবে করেন। হ্যাঁ
ওকে থ্যাংক ইউ ঠিক আছে, বাকিগুলো আমি দেখাতে পারবো, কজ আমি অ্যাকাউন্টটা শুধু খুলতে পারবো না, কিন্তু অ্যাকাউন্টে যা আছে সব দেখাতে পারবো। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার দিতেছি, আমার স্ক্রিন পিন করে নেন। ওকে, সবকিছু মোটামুটি কমপ্লিট হলে আমরা এখানে ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে গেলে এইদিকে আমরা দেখতে পারবো যে আমাদের এটা টোটালি খালি থাকবে। ঠিক আছে, আমাদের টোটালি এটা খালি থাকবে। তো এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন থাকবে, এই এডিট প্রোফাইলে ক্লিক দিব। এডিট প্রোফাইলে ক্লিক দিলে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জ হবে বলতে এখানে যেটা প্রফেশনাল হেডলাইন থাকবে, এই জিনিসটা হচ্ছে আমাদের যেটা আমরা হচ্ছে যেটা করি, এখানে আবার হেডলাইন স্টুডেন্ট দেন না, এখানে কিন্তু যাবে হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, নট ডিজাইনার। আপনার হচ্ছে ডিজাইনার, আপনি তো ডিজাইনার, আপনি তো মেন, সো ডিজাইনার হবে। আর এটা এখান থেকে হচ্ছে হাইলি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, একটু আপনি অন্য টাইপসের ব্যবহার করতে পারেন, বাট আমি হচ্ছে স্যাম্পলটা দেখালাম। আর এখানে সামারিটা হচ্ছে আপনার ইসের সামারি হবে, মানে আপনার প্রফেশনাল সামারি, যেমন হাই আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ সেভারাল এক্সপিরিয়েন্স, আই গেট এভিডেন্স। এই জিনিসটা মানে হচ্ছে যেটা বলছে, এই জিনিসটা সামারিটা আপনি এটাকে কপি করবেন না। একটা কোশ্চেন স্যার, আপনি যেখানে দিবেন 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স, স্যার আমরা এখানে কি দিব স্যার? এখানে হচ্ছে আপনারা 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিবেন। ঠিক আছে, আপনারা হচ্ছে 2, আমি এটার ফরম্যাটটা পাঠাই, এটা জাস্ট একটা ফরম্যাট, ইটস আ ফরম্যাট, নট হচ্ছে আপনার ডেসক্রিপশন, এটা কপি করবেন না, এটার অনুযায়ী আপনি সাজায় নেবেন। ঠিক আছে, এটার মতো করে আপনি যেমন আপনি লিখলেন আমি প্রফেশনাল গ্রাফিক সেভারাল, আপনি 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স লিখলেন, আই গেট ইমিনেন্স প্লেজার ইন হেল্পিং এ বিজনেস উইথ দেয়ার ডিজাইন রিকোয়ারমেন্টস, আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ নিউ ক্লায়েন্টস। আপনি এখানে আর কি বলতে পারেন, যেমন আপনি কি কাজ পারেন, আপনি নিজের পরিচিতি বা হচ্ছে নিজের ঢোলটা নিজে বেশি পিটাইবেন, মানে হচ্ছে আপনি কি পারেন এটা বেশি করে বলবেন, যে আমি বিজনেস কার্ড পারি, আমি এটা পারি, বাট আপনার কয়টা চোখ আছে, কয়টা নাক আছে, কয়টা কান আছে, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো বিজনেস কার্ড পারেন, যে লোগো ডিজাইন বিজনেস কার্ড এগুলো পারেন, আপনি আরও বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছেন, এরকম একটা জিনিস, মানে হচ্ছে বুঝে নেবে ওটা এরকমভাবে লিখতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো লিখলে কী হবে, ক্লায়েন্টস আপনার সামারিটা পড়তে বুঝতে পারবে আপনার যে কাজের ধারণাটা, যাতে ওরকম সুন্দর করে হয়। সো আমি এটা ছোটো করে লিখছি, বাট আপনারা একটু বড় করে লিখবেন, সুন্দর করে বানান টানান যাতে ভুল না হয়। আর এখানে হাওয়ারলি রেটটা আপনি 10 দিতে পারেন বা 5 দিতে পারেন। এটা হচ্ছে ঘন্টা হায়ারিং রেট, মানে ধরেন আপনাকে কেউ যদি হায়ার করে, তাকে আপনার ঘন্টা প্রতি কত USD ডলার আর কি কাউন্টেবল। ঠিক আছে, সেটা ওকে। আর এরপর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা 5 দেব না 10 দিব? নতুন অবস্থায় 5-10 দিতে পারেন, যে কোনো একটা দেন ইচ্ছা। তো 5ই দেব, আপনি যদি 5 দিবেন। আপনি তো নতুন না ভাই, আপনার 5 দেওয়া কেন? আরে এটা তো আমার অরিজিনাল অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্টে ছবি থাকবে না, এটা তো হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এটা দেখানোর জন্য শুধু। ও আচ্ছা, ঠিক আছে। পোর্টফোলিও আইটেম, হ্যাঁ, পোর্টফোলিও আইটেমে আমরা হচ্ছে এখানে পোর্টফোলিও আইটেম থাকবে। সো এইখানে হচ্ছে পোর্টফোলিও আইটেমে আমরা এখানে আমাদের যত কাজগুলো আছে পোর্টফোলিও পর্যন্ত, যে আমাদের যত কাজগুলো আছে আমরা করছি ডিজাইন, সেগুলো এখানে অ্যাড করে দেব। এখানে কিভাবে অ্যাড করব, এটা তো প্রথম থাকবে না, এখানে অ্যাড পোর্টফোলিও আইটেম লেখা থাকবে। তো এটাতে ক্লিক করলে এখান থেকে এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম বা এখানে লেখা থাকবে, আমি এটা যদি ডিলিট করে দেই তাহলে কিছুই থাকলো না। তো এখানে অ্যাড পোর্টফোলিও আইটেমে যদি আমি ক্লিক করি, তো কিসের পোর্টফোলিও বানাবো, ধরেন আমি হচ্ছে লোগো ডিজাইনের বানাবো, সাপোজ লোগো ডিজাইনের বানাবো, লোগো ডিজাইন লিখলাম। আর এখানে কিছু পোর্টফোলিও ডেসক্রিপশন আপনি লিখতে পারেন যদি আপনি চান, আর যদি না চান তাহলে লোগো ডিজাইন লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার মতে লেখাটাও ভালো, যেমন লোগো ডিজাইন সম্পর্কে কিছু লেখা, যেমন আপনি কতদিন যাবত লোগো করতেছেন, লোগোর এক্সপিরিয়েন্স আপনার কি আছে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লিখে নিতে পারেন। আপাতত আমি এটাই দিলাম, নাহলে নেক্সট যেতে পারবো না। আর এখানে আপনার কাজগুলা আপলোড করবেন, যেমন জেপিজি, এই জিনিসগুলো আপনি হচ্ছে আপলোড করে দিবেন এখানে। না, কপি না, যেগুলা নতুন করছেন, একটু চেঞ্জেস করে করছেন না,
ওই জিনিসগুলো আর কপিগুলো আবার আপলোড করেন না এখানে, যেগুলো প্র্যাকটিস করছেন ওগুলা না, নতুন কিছু কাজ। মকআপের জেপিজি আপলোড করা যাবে? মকআপের জেপিজি আপলোড করবেন, যেমন মকআপ করা কাজগুলো আছে না সুন্দর লোগো ডিজাইন, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর লোগোগুলা হ্যাঁ মকআপ করা থাকবে না, এই যে যেমন এটা এইখানে মকআপ করা, মকআপ লাগলে যদি মকআপে ভালো লাগে তাহলে দিবেন। এখানে আপনি যত মানে এই প্রজেক্টটা মানে এই পোর্টফোলিও আইটেমটা শুধু এখানে শুধু লোগোই রাখবেন, সব লোগো থাকবে। বিজনেস কার্ডের জন্য সব বিজনেস কার্ড আলাদা আলাদা, এখানে আরও আপলোড করে দেওয়া যাবে, যেমন এইটা আপলোড করলাম, তারপর আরেকটা আপলোড করলাম, এইভাবে সবগুলাই কিন্তু আপলোড করা যাবে। এখানে 3টা আপলোড করলাম, আর এখানে হচ্ছে স্কিলটা নেবেন লোগো ডিজাইন, যেটা দিবেন এটা দিয়ে জাস্ট সেভ। স্যার এখানে মানে যদি আমি লোগো ডিজাইন দিই অথবা বিজনেস কার্ড ডিজাইন দিই মানে এইগুলো একলগে রাখার দরকার নাই তো, একলগে রাখার কোনো প্রয়োজনই প্রশ্নই আসে না। একলগে কেন রাখবেন? লোগো আলাদা রাখবেন, বিজনেস কার্ড আলাদা রাখবেন। স্যার আমরা তো এখন লোগো করি নাই, মানে বলতেছি যে বিজনেস কার্ড যদি রাখেন তাহলে বিজনেস কার্ড নামে খুলবেন, এখানে বিজনেস কার্ড টাইটেল দিবেন। হ্যাঁ যেমন এই যে সেভ দিলাম, আমি এখন সেভ দিলাম, সাপোজ এটা সেভ দিয়ে দিলাম, এখানে আমাদের কি আসছে লোগো। এখন যদি আমি বিজনেস কার্ডের করি তাহলে এখানে লিখবা হচ্ছে বিজনেস কার্ড। সর্বনিম্ন কয়টা দিতে হবে? সর্বনিম্ন নাই, যত পারেন দিবেন, একটাও দেওয়া যায়। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ওকে বিজনেস কার্ড ডিজাইন। আর এখানে এখন বিজনেস কার্ডগুলো শুধু আপলোড করে দেবে। বিজনেস কার্ডের কি করা আছে, ঠিক আছে এখানে বিজনেস কার্ডগুলো এইভাবে আপলোড করে দিলাম। এভাবে আপনি যত সুন্দর সুন্দর কাজগুলো আছে আপনার এখানে আপলোড করে রাখা দিবেন। ওকে সেভ। ও আচ্ছা স্কিল নিতে হবে একটা, ব্যানার, বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড। স্যার পরবর্তীতে চেঞ্জ করা যাবে না? পরে চেঞ্জ করা যাবে। ধরেন আপনি হতে পারে না আপনি হচ্ছে আরেকটা বিজনেস কার্ড করছেন, ঠিক আছে সেটা আবার এখানে দিয়ে রাখবেন। সো এখানে এডিট করা যায়, যে এডিটে ক্লিক করলে এই আবার আপলোড, ঠিক আছে এডিটে ক্লিক করলে আবার আপলোড। এখন ব্যাক টু প্রোফাইল পেজে চলে গেলাম, তাহলে আমার 2টা প্রজেক্ট আপলোড করা হলো। এই একটা লোগোর প্রজেক্ট, এই যে একটা বিজনেস কাজের প্রজেক্ট, এই যে দেখছেন। আর এটা কিন্তু যে কেউ দেখতে পারবে আমার প্রোফাইলে ঢুকলে। হ্যাঁ এটা হচ্ছে আমার কাজগুলো। রিভিউতে এটা হচ্ছে ক্লায়েন্টসের এক্সপিরিয়েন্সগুলো, হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারবেন। ওকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে, এডুকেশনগুলো তো আর গ্রাফিক ডিজাইনে আসবে না, এটা আপনার যা যা এডুকেশন আছে লাস্ট টাইম যেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সেটা অ্যাড করে দেবেন। কোয়ালিফিকেশন আপাতত অ্যাড করার দরকার নাই, যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন। পাবলিকেশন তো মনে হয় না। স্যার এডুকেশন কি বেশি বেশি দেব না অল্প অল্প দেব? কোনটা বেশি বেশি? না আমরা তো পড়ছি, অনার্সে পড়তেছি, এখন তো কমপ্লিট হয় না, দেব কি তাহলে? কমপ্লিট দিবেন, কমপ্লিটটা দিয়ে দিবেন। এটা তো বললাম বেশি বেশি দেব নাকি? আপনার কাছে তো আর সার্টিফিকেট চাবে না। না সার্টিফিকেট তো চাবে না, যদি চায় বসে অনেক সময় ভেরিফিকেশন। স্যার এখানে তো একটা জিনিস চাই, মানে কবে শেষ করছি কবে শুরু করছি এরকম একটা জিনিস চাই। হ্যাঁ ওটা চাবে। এই যে এখানে আমি যাই, এই যে এখানে গেলাম এডুকেশনে, এখান থেকে কান্ট্রি নিলাম হচ্ছে বাংলাদেশ। ধরেন আপনি যদি কোনো আপনার ইউনিভার্সিটি যদি খুঁজে না পান, আছে আপনার জায়গা না যখন হচ্ছে আছে, সবই আছে মোটামুটি, যদি খুঁজে না পান তার ন্যাশনাল, ধরেন সাপোজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি হচ্ছে আন্ডারে করতেছেন, কই গেল ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ওকে এখানে ডিগ্রি, আপনি কি ডিগ্রি নিছেন, বিবিএ বা হচ্ছে বিবিএ যেটাই নেন। আর এখানে ইয়ার্স, শুরু করছেন কবে, মানে শুরু করছেন কবে এটা ঠিক দিবেন, ঠিক আছে। ধরেন শুরু করছেন আপনি 2018-তে, শেষ তো লাস্ট টাইম 21 পর্যন্তই আপনি পাবেন, 21 পর্যন্ত দিয়ে রাখবেন, পরে আবার আপডেট দিয়ে দিবেন। তাই না? আপনার যদি শেষ না হয়, কারণ ধরেন আপনি হচ্ছে 19-এ শুরু করছেন, তা আপনার বিবিএ কমপ্লিট হতে তো 4 বছর লাগবে, তাই না? তো 19, 20, 21, 22, 23-এ হবে আপনার, তো আপনার এখন আছে 23 পর্যন্ত, 23 পর্যন্ত দিয়ে রাখবেন আপনি, তাই না? লাস্ট টাইমের এটা এই হলো ব্যাপারটা, ঠিক আছে। এডুকেশনগুলো অ্যাড করে দিবেন।
আর অবশ্যই প্রোফাইল একটা পিকচার দিবেন, মাস্ট, এটা ম্যান্ডেটরি। প্রোফাইল পিকচার না দিলে স্যার যদি ওইভাবে দিই তাও তো 4 বছর হিসাব হয় না। আরে আপনি শুরু করছেন, ধরেন আপনি শুরু করছেন 19-এ, আপনার স্যার। শেষ হবে কবে? 4 বছর। 4 বছর 23 কত সালে হয়? 23-এ শেষ হয় না? এখন 23 কি আসছে? না। তাহলে আপনি লাস্ট টাইম কত দিতে পারবেন? 21, তাহলে আমি ওদিকে কমাই দেই। ওদিকে কমাবেন কেন? না 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 না, ওইটা কমানো যাবে না। এটা বলতেছিলাম। আপনি যে পর্যন্ত আছে পড়াশোনা করতেছেন রানিং, এই পর্যন্তই দেন, আর পাশে একটু রানিং লিখে দিতে পারেন। ডিগ্রি এখানে রানিং লিখে দিবেন, একটু ধরেন BBA রানিং লিখে দিলেন, ঠিক আছে, ইয়াতে ব্র্যাকেটস দিয়ে লিখে দিতে পারেন, সমস্যা নেই, তো বুঝবে। ওকে, এরপর হচ্ছে এরপর কি আছে? এরপর হচ্ছে আমাদের প্রোফাইলটা তো মোটামুটি এইদিকে 100% হয়েছে। আর এরপর আমাদের হচ্ছে কিছু ভেরিফিকেশন আছে, যে ভেরিফিকেশনগুলো না করলেই না, মানে না করলে আপনি ফ্রিল্যান্সার চালাইতে পারবেন না, ঠিক আছে। তো ভেরিফিকেশনগুলো কি কি? ভেরিফিকেশনগুলো হচ্ছে এখান থেকে সেটিংসে যাব, ঠিক আছে। সেটিংসে গিয়ে আমাদের সেটিংসে গেলে এই জিনিসগুলো আমরা ম্যান্ডেটরি পূরণ করব, যেমন প্রোফাইলের ডিটেলসগুলো, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস দিবেন হচ্ছে আপনার যেটা এনআইডিতে আছে সেটা, ঠিক আছে। সিটি ঢাকা, জিআইপি পোস্টাল কোড আপনারটা, স্টেট প্রমিনেন্স দিবেন আপনারটা, আর হচ্ছে এগুলা তো বাকিগুলো ঠিক থাকবে। আর এখানে হচ্ছে সিকিউরিটি ফোন নাম্বারটা সেট আপ করে দিবেন, ঠিক আছে। সিকিউরিটি ফোন নাম্বারটা সেট আপ করে দিবেন, আর বাকিগুলোর কোনো কাজ নাই এখানে, পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। সিকিউরিটি ফোন নাম্বারটা কি স্যার? আর আপনার ফোন নাম্বার অ্যাড করে দিবেন, ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। আর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রাস্টেড ভেরিফিকেশন স্কোর। এটা হচ্ছে গুডে আসতে হবে, ঠিক আছে, এটা গুডে আসতে হবে, লো থাকতে হবে। তো ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন গুডে যেতে হলে আপনাকে যা যা করতে হবে, যেমন প্রথমত আপনাকে একটা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, যেটা 5 পয়েন্ট। তো আমরা পাইছি ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করে 5 পয়েন্ট। ফোন নাম্বার অ্যাড করলে আমরা পাবো 10 পয়েন্টস, ঠিক আছে। হইলো কত? 15, টোটাল 35 পয়েন্ট লাগে আর কি। তাহলে 15-র পর ফেসবুক অ্যাড করলে পাবো 20, লিঙ্কডইন অ্যাড করতে পারবো 20, 15 আর 20 কত? 35। তাহলে তো হয়ে গেল, তাই না? তো আমাদের ফেসবুকটা অ্যাড হইতে না মানে প্রচণ্ড লেভেলের ঝামেলা হয়, ঠিক আছে, এখানে মানে হচ্ছে এই জায়গায়। তো আপনি কি করবেন, লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলে লিঙ্কডইন অ্যাড করে দেবেন। এখানে কিন্তু ফেসবুকে হয় না, মোট কথা হয় না, ঠিক আছে, দেওয়া আছে বাট হয় না। ধরেন ফেসবুক নাই এখানে, তাহলে আপনার লিঙ্কডইন করা লাগতো, তাহলে আপনারা লিঙ্কডইনটা করবেন, লিঙ্কডইন আরামসে অ্যাড হয়, কোনো ঝামেলা করেন। আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যদি থাকে কেউ ভেরিফিকেশন করা নিতে পারে, আপাতত না করানোটাই ভালো, কারণ অ্যাকাউন্টটা এখনও রান হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল সাজানো, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনগুলো আমাদের এটা প্রোফাইলটা সাজানো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজ কিভাবে এখানে করে, এখানে কাজ কিভাবে করে। প্রোফাইল সাজানোটা তো বুঝছেন কিভাবে প্রোফাইল, আগে কিন্তু প্রোফাইল সাজাবেন, তারপর কাজের বিষয়ে আসবেন। তো এখানে কাজ দুইভাবে হয়, একটা হচ্ছে, আর এখানে আবার সেট আপ অ্যাকাউন্ট হচ্ছে 56% আসে, যেমন অ্যাড ইউর ফোন নাম্বার অ্যাড করলে 5%, এইগুলা সার্ভে আসবে, সমস্যা নেই, আসবে। তো এখানে দুইভাবে কাজ হয়, একটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ, আর একটা হচ্ছে কন্টেস্ট ওয়াইজ। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর বলতেছি।
হ্যালো ভাই, কেউ কি একটু বলতে পারবেন? আমার আসলে ইলেকট্রিসিটি চলে গেছিল তো আমি মিস করে গেছি। জি ভাই বলেন। লাস্ট 4-5 মিনিটে স্যার কি বললো আমাকে একটু বলতে পারবেন আপনারা? মানে ইলেকট্রিসিটি চলে গেছিল তো। ও 4-5 মিনিটে বললে আপনার ফেসবুক তো অ্যাড হবে না। একজন বলেন ভাই, একজন বলেন। ভাই এখানে আপনার আছে ভেরিফিকেশন এন্ড কি একটা আছে মানে ভেরিফাই করার জন্য। তো এখানে আপনার ফেসবুক ভেরিফাই করা যাবে না। তো এখানে লিংকের নাকি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা খুলে ভেরিফাই করতে হবে, আর ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এরকম আর দুইটা আছে, ওগুলো ভেরিফাই করলে ধরেন আপনার ওই যে ওইটা ঘুরে আসতে হবে, এটা এখন লোতে আছে, এখন ঘুরে আসতে হবে। তারপরে ধরেন আর কি দেখাইছে আর রেগুলেশন কি দেখাইলো এ পর্যন্ত। ভাই মোটামুটি এগুলো দেখাইছে, আপনি বাকি পরে ক্লাস দেখলে বুঝতে পারবেন, অন্য কিছু শেখায় নাই আর কি। আচ্ছা আচ্ছা, মেহেদী ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখাবেন মানে জিনিসগুলো একটু। ওটা তো দেখাতে পারবো না ভাই, ওই যে ভাই আপনার আমাদের ডেমো অ্যাকাউন্ট কথা দেখাইছিল শুনি, তো। আজানের ব্রেক দিতে, আজানের পরে আবার ওকে 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 ওকে। ওই ফেসবুক আর সবাই মোবাইলের পিসি থেকে একসাথে ঢুকলেই তো হয়, কারণ চলে গেলে মোবাইল থেকে দেখলেই তো হয়। হ্যাঁ মানে মোবাইলে অ্যালার্ট থাকা লাগে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন আমার স্ক্রিন দেখা যেত নাকি? এক মিনিট একটু আগে বলতেন স্যার, 30 সেকেন্ড হয়তো মিস করলাম। আচ্ছা সমস্যা নাই, ওটা ওখানে কিছু যায় না, ওখানে স্কোরে আছে। আমি ভিডিও দিয়ে দিব তো এখনই, মানে হচ্ছে এখনই ক্লাসের ভিডিও এখনই পেয়ে যাবেন, ঠিক আছে? কি জানি এখনই বললেন স্যার। এখন এখন কি বললাম? আমি কিছু বলি নাই। এখন কিছু বলে নাই, কিছু বলে নাই স্যার এখানে আপনি ওই যে নাম্বার অ্যাড করতে বলছিলেন, 5 পয়েন্ট পাবো নাম্বার অ্যাড করলে স্যার। ও আচ্ছা আচ্ছা, ওইটা এটা হচ্ছে এই যে অ্যাড ইওর ফোন নাম্বার অ্যাড করলে 5% তো পেয়ে যাবেন, ওইখানে অ্যাড করে দিবেন না? তো স্যার এখানে যে 60% নাম্বারটা অ্যাড করব স্যার, একটু শুনেন স্যার। এখানে যে নাম্বারটা আমরা অ্যাড করব, এখানে অ্যাড করলে মানে কোনো বায়াররা যদি প্রোফাইলে ঢোকে তাহলে কি আমাদের নাম্বারটা শো করবে? না না, তারা দেখতে পাবে, নাম্বার শো করবে না। তাহলে ঠিক আছে। ওকে, তো ফ্রিল্যান্সার হচ্ছে দুই ভাবে কাজ হয়, একটা হচ্ছে আপনার প্রজেক্ট ওয়াইজ, একটা হচ্ছে কন্টেস্টে। তো প্রজেক্ট হচ্ছে ধরেন আপনি কোনো ক্লায়েন্টসকে প্রপোজাল পাঠাইলেন, আমরা সরি ক্লায়েন্টস হচ্ছে আপনার দিল যে আমার এত এইগুলা কাজ করতে হবে, $100 আমার বাজেট, এর মধ্যে আপনি কতটুকু করবেন, ঠিক আছে? তো ধরেন $100 একটা প্রজেক্ট, তো এখানে বিজনেস কার্ড করা লাগবে, লোগো করা লাগবে, এই সেই করা লাগবে, যাই হোক যেটাই হোক। তো এটা আপনি কততে টাকা করে দিবেন? স্যার আপনি এখান থেকে এই যে নোটিফিকেশন প্যানেল থেকে দেখায় দেন স্যার, তাহলে আরো সবাই ভালো করে বুঝতেছে। ডিজিটালটা তো এখানে দেখেন প্রজেক্ট ডিটেলস দেওয়া থাকবে, অনেকগুলো প্রজেক্ট ডিটেলসগুলো দেওয়া থাকবে এরকম বিভিন্ন, যেমন হচ্ছে এখান থেকে যদি ব্রাউজ থেকে আমরা প্রজেক্টে যাই, তো এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো দেওয়া থাকবে, যেমন উই ওয়ান ডেভেলপার্স বিগ অ্যারাবিক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কনভার্ট, জিপিজি, লোগো টোগো হাবিজাবি থাকবে। তো এখানে দেওয়া থাকবে বাজেট, যেমন 8 থেকে 15 ঘন্টা পার হাওয়ার, মানে হচ্ছে এখানে পার হাওয়ারের রেটিংসগুলো থাকে। আপনি যদি ফিক্সড কোনো প্রজেক্ট চান তো এখানে প্রজেক্ট টাইপ ফিক্সড, পার আওয়ার বাদ দিয়ে যদি ফিক্সড প্রজেক্ট চান তাহলে ফিক্সড প্রজেক্টে ক্লিক দিলে হচ্ছে ফিক্সড। আপনার কোনো ঘন্টা নেই, এটা আপনার এই কাজটা করে দিতে হবে $100। তো আপনি ওদেরকে বিট করবেন, এখানে বিট করা হয়, বিটস দিলে ওরা যদি আপনার প্রোফাইল দেখে ভালো লাগে তাহলে আপনাকে প্রজেক্ট দিবে, আদারওয়াইজ আপনারটা রিজেক্ট।
আর যদি হাওয়ারলিতে কাজ করতেছেন তাহলে হাওয়ারলি প্রজেক্টে এখানে আবেদন করতে পারেন, এখানেও বিট করা যায়, দুইটাই বিট করা যায়। সো এগুলা করতে হলে আপনার প্রোফাইলটা অনেক ভারী হতে হবে, প্লাস আপনার অ্যাকাউন্টে রিভিউ থাকতে হবে। তো রিভিউ থাকলে আপনি প্রজেক্টগুলো পাবেন, আদারওয়াইজ ইম্পসিবল। অনেকেই বলে যে এমনি পাওয়া যায় না, এটা পাওয়া যায় না, ঠিক আছে, ওটা ভুল। আর এগুলা যদি মার্ক না করেন তাহলে সব ধরনেরই আসবে, পার হাওয়ারে আসবে, আসবে, সব ধরনের আসবে। সো এইগুলো আসে আপনার হচ্ছে স্কিলের উপর ডিপেন্ড করে। স্কিলগুলো যদি না দেন তাহলে কিন্তু আসবে না। আর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আসবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু দিতে হবে, নাহলে এই ল্যাঙ্গুয়েজ পাবে কীভাবে? তো বাংলা যদি কখনো আসে তাহলে এখানে আর কি পাবেন, বাংলা তো হবে না মনে হয়। তো এলো ব্যাপারটা। তো আরেকটা যেটা রিভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে আমরা কন্টেস্ট করব এখন থেকে। কন্টেস্ট হচ্ছে, কন্টেস্ট তো বুঝিনি যে প্রতিযোগিতা। কিভাবে প্রতিযোগিতা করা হয়? ধরেন এখানে হচ্ছে আমি কন্টেস্টে যদি ক্লিক করি তো এখানে অনেক ধরনের কন্টেস্ট এখানে থাকবে, অনেক ধরনের কন্টেস্ট। এই যে এখানে যেমন স্লিক কাটিং, এই যে আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ডিজাইন এক্সপার্ট, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন, এখানে অনেক অনেক ধরনের কাজগুলো থাকবে। সো এই কাজগুলো ধরেন আমি এটাই দেখাই, এটা ক্লিক করলে গ্যারান্টিড, আর্জেন্ট, এই জিনিসগুলো থাকবে। আর এখানে আবার টাইমিং দেওয়া আছে, যেমন 6 ঘন্টা বাকি আছে, এটার 6 আওয়ার রিমেনিং। এটাতে প্রায় টোটাল এন্ট্রিজ পড়ছে, মানে কন্টেস্ট হোল্ডার যারা কন্টেস্ট করছে তারা হচ্ছে 330টা এন্ট্রিজ দিছে। আর এটার বাজেট হচ্ছে 110 ইউএসডি, ঠিক আছে। তো এটাতে যদি যাই আমরা, এই কন্টেস্টের পাশের ট্যাবে ওপেন করছি। তো এই কন্টেস্টের মেইন টাইটেল হচ্ছে লোগো অ্যান্ড বিজনেস কার্ড, অ্যারাবিকের বিজনেস কার্ড করতে হবে, লোগো করতে হবে, বিজনেস কার্ড করতে হবে। তো এখানে আমরা যদি প্রেসক্রিপশন পড়ি, যেমন উনি লিখছে যে আই এম লুকিং ফর আ নাইস লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন অ্যারাবিক প্রাইমারিলি অ্যান্ড ইংলিশ ইন অ্যাজ এ সেকেন্ডারি। ইংলিশও থাকবে আর হচ্ছে প্রাইমারি হচ্ছে অ্যারাবিক থাকবে। সো উনি লিখে দিচ্ছে, জানি না কি লিখছে, অ্যারাবিকে তো পড়তে পারি না। হিন্দি হিন্দ মোহাম্মদ আলওয়েজ, তারপর অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্টস, মানে হচ্ছে ওই অ্যাডভোকেটস, এটা যেটা ইয়াতে কোর্ট কাছারির লোকজন। আচ্ছা, তো এটার হচ্ছে নাম্বার, ইমেল, এটা হচ্ছে ওনার, এটা আবার কোন ইমেল তো কখনো দেখিনি। আচ্ছা যাই হোক, তো দ্য লোগো শুড অলসো বি অ্যান অ্যারাবিক ডিজাইন হতে হবে লোগোটা, মেড আপ অফ দ্য ফার্স্ট নেম হচ্ছে একটা অ্যারাবিক ফার্স্ট নেমে, যে ওনার ফার্স্ট নেম এই পাশের থেকে মনে আসে না, ডান পাশের থেকে আসবে। সো ফার্স্ট নেম হচ্ছে এইটা। তো এই পাশে এরকম একটা টাইপসের লোগো বানাতে হবে। যদি না বুঝেন প্রজেক্ট, পাশে দেখবেন এন্ট্রিস আছে, অনেক লোকজন এন্ট্রিস দেয়, এই যে তারা বিজনেস কার্ড করছে, ঠিক আছে, এরকম অনেক ধরনের কাজগুলা করছে, তারা লোগো বানাইছে, এই যে জাজ টাইপের লোগো বানাইছে, এটা বিজনেস কার্ড করছে। কোন দেশের? এটা ইজিপ্টের, ঠিক আছে। কিছু লক করা আছে এখানে, কিছু লক করা আছে, যেমন এই যে একটা বিজনেস লোগো প্লাস হচ্ছে বিজনেস কার্ড একসাথে। সো কঠিন এটা আপনাদের জন্য, কজ হচ্ছে অ্যারাবিক আছে, তো এই জন্য না বোঝাটাই স্বাভাবিক। তাহলে অ্যারাবিকটা বাদ দেন। আচ্ছা, তাহলে এরকম ভাবে কিন্তু প্রজেক্টগুলো এরকম ভাবে থাকে। ধরেন আরো হচ্ছে আরো অনেক ধরনের আপনার আছে, যেমন আমরা পারি কি বিজনেস কার্ড, আমরা হচ্ছে বুক কভার পারি। সো আমরা যদি বুক কভার লিখে এখানে সার্চ দেই, বুক কভার, ওকে, এই যে বুক কভার, আই নিড এ ডিজাইনার বুক কভার, ওকে। তো এটা আমি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো যে বুক কভারের এখানে ডেজগুলো দেখা যায়, 14 দিন আছে, 3টা এন্ট্রিজ পড়ছে মাত্র। সো উনি আই এক্সপ্লেইনড হাউ টু দ্য বুক কভার শুড লাইক দিস লেস 5 মিনিটস ভিডিও, এখানে 5টা মিনিটের ভিডিও দেখতে বলছে যে বুক কভারটা কেমন হবে, দ্য কোয়ালিটি আইলে আপলোড সো ইউ ক্যান অ্যানালাইজ, কোয়ালিটি কেমন হবে উনি বলে দিছে। হ্যাঁ, যে বক্স আর্ট, এই যে এরকম বুক কভার, কল অফ ডিউটির যে ইয়াগুলা কভার ডিজাইনের মতো এরকম টাইপস হবে আর কি, কোয়ালিটি এরকম আসবে। সো এখানে একটা ভিডিও দিছে, আরে ভিডিওটা তো এই পাশে আপলোড হয়, ভিডিওটা দেখি কিসের ভিডিও দিছে। I got another thing here. আচ্ছা, উনি নিজে স্ক্রিন ভিডিও করে তারপর আপলোড করছে।
But instead of having the word marriage, I want to have the word break. Okay? I want the word break to look like how the word marriage is. You know, just maybe কি হবে maybe আমাদের BREAKE. I mean AK, or maybe আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে ব্রেক বোঝাচ্ছে, মানে ব্রেক মানে তো ভাঙা, সো BRE এই পর্যন্ত, আর AK হচ্ছে এই পার্সনের ব্রেক মানে ভাঙা, এরকম একটা বোঝাতে। Make it look like it's split because of the break. Break, হ্যাঁ, রাইট। Put prayers to this would be break witchcraft. Now ক্লায়েন্ট কিন্তু খুব বুদ্ধিমান, ঠিক আছে, উনি নিজে ইউটিউবে ভিডিও করে মানে হচ্ছে আপলোড করে তারপর ভিডিও দিচ্ছে, যাতে আপনি, উনি এতগুলা টেক্সট লিখলে আসলে আপনি বুঝতে পারতেন না, সো উনি দেখায় দিতে যাচ্ছে। তো এইভাবে যদি আপনি বুঝে থাকেন তাহলে এখানে পাশে দেখেন, এই যে দেখছেন VR দিয়ে ব্রেক, এই কভারটা চাচ্ছে, ইজি একটা কভার। এটা পিকচার কিন্তু দেওয়া আছে, এরকম ব্রেকের পিকচার অনেক আছে, অভাব নেই। যেমন হচ্ছে এখানে যদি সার্চ দেন আপনি, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্র্যাক টেক্সচার লিখলে এরকম ব্রেকের যে টেক্সচারগুলো এরকম পাবেন, এই যে এরকম ব্রেক, তারপর হচ্ছে আরও অনেক ধরনের ব্রেক ট্রেক এগুলো সব পাওয়া যায়, হ্যাঁ, এই যে এগুলো পাওয়া যায়। সো এই যে ব্রেক, তারপর এই যে ব্রেক, এগুলা কিন্তু আপনি ভেক্টর করে নিতে পারবেন, ঠিক আছে, অনেক আছে, অভাব নাই। তো এই জিনিসটা হচ্ছে সে বুক কভারে যাচ্ছে, এরকম একটা জিনিস। সো এটা দেখলে বুঝতে পারবেন, পুরোটা পড়লে বুঝতে পারবেন। তারপর এটা হচ্ছে তার 1 সপ্তাহ 6 দিন আছে, তার মানে 2 সপ্তাহ সময় আছে, 14 দিন, আর তার বাজেট হচ্ছে 50 USD। তো অনেক দিন সময় আছে, আপনি এটাতে দিতে পারেন, এই এন্ট্রিসগুলো করতে পারবেন। ওকে, আর এখানে খুঁজবেন যে খুব কম এন্ট্রিস কোথায় পড়ে, আর হচ্ছে সময় বেশি থাকবেই এখন। যেমন এটা হচ্ছে স্টানিং প্রফেশনাল বুক কভার, কাইন্ডেল বুক কভার অ্যান্ড ই বুক কভার, এটা 3 দিন সময় আছে, 2টা এন্ট্রিস করছে, এটা কিন্তু করা যায়। এখানে পুরো এন্ট্রিসটা, এটা পুরাটা পড়তে হবে সে কি, আর যদি পড়ে না বুঝেন তাহলে পার্শ্ববর্তীতে কিছু এন্ট্রিস দিবে, এদের এন্ট্রিসগুলো দেখবেন একটু, যে কীভাবে ডিজাইনটা করছে, খুব সিম্পল ডিজাইনই করছে, বাংলাদেশি, এই যে। আর এখানে সব কিছু মোটামুটি দেওয়া আছে, কি কি ব্যবহার করবেন বা কি ব্যবহার করবেন না, বুক টাইটেল কি দিবে, ক্রিয়েট সাউরি, এখান থেকে একটু এই জিনিসগুলো হচ্ছে লিখে দিছে। সো এন্ট্রিস করার সময় আগে আপনারা ভালো করে আগে ডেসক্রিপশনটা পড়বেন, তারপর এন্ট্রিসগুলো দিবেন, ঠিক আছে। আর যদি না বুঝেন, কারণ ইংলিশে অনেক সময় ঝামেলা হয়, সো ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশটা ভাই অনেক ম্যান্ডেটরি, ইংলিশ না জানলে খুব কষ্ট হয়ে যাব, বারবার ট্রান্সলেট করতে হবে, তারপর হচ্ছে ওটা বুঝতে হবে, এগুলা একটু ঝামেলা, ইংলিশটা লাগে, ঠিক আছে, ইংলিশটা খুব ভালো করে একটু বাইরে বুঝাইতে গিয়ে তো আরেক হ্যাসেল, ইনশাআল্লাহ বাইরে বুঝাইতে গেলে আরেক ঝামেলা হয়, রাইট, ঠিক আছে। আমরা যে ইংলিশগুলা জানি সেটা তো আসলে জানি, বাট ওদের ভাষা আসলে বোঝাটা মুশকিল, মানে গ্রাফিক্স রিলেটেড। এবং উনি বলতেছে যে ব্রেককে ভাঙা এইভাবে করে দাও, তো আপনি এটা বুঝবেনই না ওই কী বলতেছে, কিন্তু অথচ সে কিন্তু সুন্দর ভাষায় বলতেছে, ঠিক আছে। এটা বোঝাটা আসলে, এটাই বোঝাটা আসলে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা বোঝাটাই আসলে এক্সপিরিয়েন্স, যে উনি বলার আগে বুঝে যাও আপনার উনি কি বলতে চাচ্ছে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো আগে কন্টেস্টগুলো করেন, বুক কভার সাথে আরো অনেক আছে, ফ্লায়ার তো ফ্লায়ার দেখাইছি না, ফ্লায়ার কন্টেস্টের মধ্যে কি আপনি যে কোনো একজন কি কাজটা পাবেন, না আপনাকে দিতে পারে না দিতেও পারে? না, এটা হচ্ছে, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, উনি যদি পছন্দ করে আপনাকে, রেটিংস আছে এখানে, 5 স্টার রেটিংস আছে এখানে, রেটিংসটা দিবে, ঠিক আছে। রেটিংস দেওয়ার পর আপনাদের হচ্ছে রেটিংস দেবে, 5 স্টারের রেটিংস দেবে, আর যদি খারাপ হয় তাহলে রিজেক্ট করে দিবে, রেটিংস দিবে না রিজেক্ট করবে, না হয় 2 স্টার দিবে, 1 স্টার দিবে, সম্মান করবে। সো আপনার কাজ যদি ভালো হয় তাহলে 5 স্টার রেটিংসে আপনি উপরে থাকবেন, আপনাকে একসময় মানে সময় শেষ হলে সে আপনাকে উইন করা দেবে, আপনি পেয়ে যাবেন ফর 15 থেকে আপনি পাবেন হচ্ছে 40। কেন? কারণ হচ্ছে ফ্রিল্যান্সার তার ভ্যাট কেটে নেবে, ঠিক আছে। আর এই তো পুরো 40 পাবেন, ঠিক আছে। আর এন্ট্রিস কিভাবে দিবেন? ফ্রিল্যান্সার $5 কত পার্সেন্ট কাটে ভাইয়া? 20% কাটে 100 এ।
মারবে নাকি আমাদের? 20% কাটে, মানে হচ্ছে $100 $20 কাটবে। এখন বাদ বাকি তো বুঝেই যায় যে পার্সেন্টেজ দিলে বের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা কিভাবে এন্ট্রিসগুলো দিব? ধরেন আপনি সব কিছু রেডি করছেন, মকআপ টকআপ করে একবারে আপলোড জেপিজি করে, তো আপলোড করার জন্য এখানে সাবমিট মাই এন্ট্রি একটা লেখা আছে। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলে এখানে হোয়াটস ইউর টাইটেল, এখানে টাইটেলটা হচ্ছে যেটা থাকবে, বা স্টার্নিং প্রফেশনাল বুক কভার, এটা আপনি পুরোটা তুলে দিতে পারেন, সমস্যা নেই। বুক কভার এটা ডাজন, ওরা আপনার কিছু আসে যায় না এটার সাথে। ডেসক্রিপশনটা আমি একটা টেমপ্লেট দিই, এডি সারা জীবন ব্যবহার করেন, ঠিক আছে। ডেসক্রিপশনটা হচ্ছে আমি টেমপ্লেট দিচ্ছি। ওটা আমিও ব্যবহার করি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে টেমপ্লেট। ওকে, এটা হচ্ছে এই ডেসক্রিপশনের এখানে কপি পেস্ট মারবেন সবসময়। এখানে কপি পেস্ট মারবেন, এখানে দিলাম। আর এরপর হচ্ছে এন্ট্রি সেল প্রাইস হচ্ছে এইখানে যা থাকবে তাই দিয়ে দিবেন। এন্ট্রি সেল প্রাইস হচ্ছে 50। আর এইটা মার্ক করেন না, এটা মার্ক করলে আবার টাকা লাগে, 50 সেন্ট করে টাকা লাগে। সো এখানে মার্ক করা দরকার না। আর এখানে আপনার কাজটা আপলোড করে দিবেন। ধরেন আপনি এটা দিয়েছেন, এখানে কাজটা জেপিজি ফাইল টেক্সট নট অ্যালাউ। add drag multiple ভাই তারা পিডিএফ চাই এখানে। আচ্ছা, অনলি পিডিএফ দিছে উনি, জেপিজি দেয় নাই। আচ্ছা, তাহলে এখানে পিডিএফ করে এখানে আপলোড দিতে হবে। তো পিডিএফ ফাইল পাবো কে আবার? আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। আমি পিডিএফ ফাইল দেই? না না, লাগবে না, আমার কাছে আছে। ওকে, তো এটা হচ্ছে পিডিএফ করে এখান থেকে সাবমিট এন্ট্রি দিবেন। সাবমিট কিন্তু নিবে না, যে যতক্ষণ পর্যন্ত আপনার 50 পয়েন্টস আপনার যেতে হবে, ঠিক আছে। 50 পয়েন্টস যেতে হবে, যেমন ফুল নেম, অ্যাড্রেস, প্রোফাইল নেম, এগুলো আপলোড না করা পর্যন্ত, আপনি এটা ঠিক না করা পর্যন্ত কিন্তু এখানে আপনার এটা হবে না, বুঝা গেল? সো এগুলা কিন্তু ম্যান্ডেটরি করা লাগবে আপনার, 45 লাগে আরও। সো এখানে 45 দেওয়ার পর তারপর আপনি এন্ট্রিটা দিতে পারবেন, আদারওয়াইজ না। সো ওইটা কিন্তু ম্যান্ডেটরি আগে। সো প্রোফাইলটা আগে ভালো করে গুছাবেন, তারপর এই কন্টেস্টগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো কন্টেস্টে এখানে সার্চ দিবেন আপনার কি করা দিবা শুরু করেন, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আপনি বুক কভার করবেন, বুক কভার লিখে সার্চ দিলেই কিন্তু অনেক বুক কভারের কন্টেস্টগুলো পেয়ে যাবেন। সো একটা একটা করে আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা, বুক কভারে হচ্ছে ও বেশি হয়েছে, কে নাই, এই যে অনেকগুলো আছে, ই বুক কভার, এগুলো ট্রাই করতে পারেন। এগুলো দেখে দেখে একটু একটু ছোট ছোট করে আস্তে আস্তে বাসায় বসে বসে প্রতিদিন একটা দুইটা, প্রতিদিন চিন্তা করেন দুইটা, এটা এন্ট্রিস উইন হয়ে গেছে, ঠিক আছে। উইনার হ্যাজ বিন চোজেন, এটা এন্ট্রিস উইন হয়ে গেছে। সো এখানে এই বুক কভারটা ছিল, খুব সুন্দর ছিল, ডিজাইন সিম্পলই ছিল, আমরা মনে হয় পারতাম যদি করতাম এখানে। তবে এই ডিজাইনটাই বেস্ট হয়েছে, হোম বেসড ই কমার্স মেথড, ডিজাইনটা এভাবে সিম্পল, যেখানে কোনো কাজ নেই, এগুলা জাস্ট ভেক্টরে না বসাইছো। এই এনে প্রফেশনাল টাচিং হয় না, দেখেন এইটা হচ্ছে কাটিং দেখা যাচ্ছে, মনে হইতেছে কাটা, কিন্তু উইন হয়ে গেছে, কিছু করার নাই। এটা ভালো ছিল, এটা ওরই ছিল, কিন্তু এটাতে স্টার নাই, এটাতে উইন দিয়ে দিছে। আচ্ছা, ওরই এটা ছিল, এটাও ভালো হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। ওকে, সো এই হলো ব্যাপারটা। এইভাবে আপনারা প্রতিদিন 2টা করে কন্টেস্ট করলে মাসে 60টা কন্টেস্ট থাকে, মাসে 60টা কন্টেস্ট করার পর হচ্ছে আমি মনে করি যে 1টা 2টা কন্টেস্ট উইন হওয়া কোনো ব্যাপারই না। আর এখানে ভালোই আছে, যেমন ইয়ার একটা বুক কভার আছে $85 198টা ইন্টারেস্ট করছে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার, আমরা যে ব্রাউজার থেকে ইমেজ কপি করে ডিজাইন করতেছি, এটা কি ইমেজের কোনো কোয়ালিটির সমস্যা হবে? কই ব্রাউজার থেকে আনতেছি, ব্রাউজার থেকে ইমেজ কপি করে আমরা ডিজাইন করতেছি না, এতে কোনো সমস্যা হবে? না না না, ওরকম সমস্যা হবে না, ওটা থাকবে না, বুক কভার তো ছোটই থাকে। আচ্ছা স্যার, আমার একটা স্যার, এই যে স্যার, হ্যালো, বলেন শুনতেছি, বলেন।
স্যার এই যে এখানে দেন স্যার, এই যে এখানে যে আমরা বুক কভার গুলো করবো স্যার, এই যে ই বুক কভার, ঠিক আছে হুম স্যার, এটা যে করবো আমরা, এটা তো আমরা দেখলাম, দেখার পরে তো আমরা এটা ডিজাইন করতে হবে, ঠিক আছে, তো হ্যাঁ ডিজাইনটা করার পরে আমরা আইসা আবার খুঁজে পাবো কেমনে এটা স্যার? এটা হচ্ছে ধরেন আপনার ডিজাইনটা এখানে অনেক নিচে চলে যাবে, তো এখান থেকে অল এন্ট্রিস থেকে মাই এন্ট্রিস লেখা থাকবে, ঠিক আছে, এখানে মাই এন্ট্রিস লেখা থাকবে, এখানে ক্লিক দিলেই পাওয়া যায়। যেমন টপ এন্ট্রিস কোনগুলা, এই যেটা টপ, এখান থেকে রিজেক্ট হয়েছে কয়টা, একটা, এই অনেকগুলা রিজেক্ট হয়েছে, ঠিক আছে, এখানে আপনি দিতে পারেন উইথড্র করছে কয়জন, এরা উইথড্র করে নিয়ে নিছে মানে উঠায় আলাইছে। তারপর হচ্ছে এখান থেকে অল এন্ট্রি, স্যার রিজেক্ট করলে কি আইডির কোনো সমস্যা হবে? হুম না না না, যদি আমাদের রিজেক্ট করলে সমস্যা নেই, রিজেক্ট করলে সমস্যা হবে কেন, রিজেক্ট করে দিচ্ছে, এটা তো স্বাভাবিক। আচ্ছা ভাই, আইডি গুলা মানে ব্যান কেন হয়? ব্যান হয় হচ্ছে কিছু রিপোর্টের কারণে, কিছু রিপোর্ট আছে এর কারণে ব্যান হয় না। তো কে বলছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ব্যান হয় সহজে? ব্যান হয় না, আপনি আমার ভেরিফাই করে ফ্রেন্ডের নিলে ওইটা কিছু হচ্ছে ব্যান হয় আসলে, ওই যে কিছু আছে না, ভাই পার্টনার এখানে আকাম করতে যায়, ওগুলা ধরা খায়। স্প্যাম। ওই যে ভাই এখানে আমি বলি শুনুন, এখানে যে ফ্রিল্যান্সারের যে 20% ব্যাট কাটে না, এটা আবার অনেকে আছে স্যার, ওই যে চুরি করে ইয়া করতে চায়, মানে বাইরের সাথে আলাদা বাইরে কন্টাক্ট করে ইয়া করতে চায়, তো স্প্যাম কিছু লেগা করে, বেশিরভাগ ব্যাংকটা এই লেগে খায়। স্প্যাম করার কারণে উল্টাপাল্টা লিংক দেয়, এই জন্য হচ্ছে আপনার ফ্রিল্যান্সারে আপনি সারাদিন বাইরের সাথে কথা বলে ব্যান হবে না, কিন্তু হচ্ছে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এটা রিজন দেখাইছে নাকি? হ্যাঁ রিজন দেখাইতে পারে স্বাভাবিক, আপনি দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কেন, প্রয়োজনটা কি আপনার, একটা দেখ হয় না ঠিক আছে, আমরা কয়েক কোটি টাকা কামাচ্ছি, আপনার দুইটা অ্যাকাউন্ট লাগে, তো এই জন্য ওই ব্যান করছে, ঠিকই আছে, ওটা রিজন তো অবশ্যই দেখায় ব্যান করবে যে সরি, আমি মনে হয় ভুল বলছি, না ওর অ্যাকাউন্টে নাকি দুইটা আগের আইডিতে নাকি অ্যাড করা ছিল, এরকম কিছু বলছিল মনে হয়। তো পারে এটা, ওটাও হতে পারে স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, যাক হোয়াট এভার, ওর আইডি কি হয়েছে জানি না, আমাদেরটা যাতে ব্যান না হয় ওইভাবে ট্রাই করবেন, আর স্প্যাম কিছু করবেন না কারোর সাথে, মানে পাকিস্তানি বায়ার টায়ার বা হচ্ছে ইন্ডিয়ান বায়ার টায়ার এদের সাথে স্যার বুঝলাম না কি বললেন স্যার, বুঝলাম না। আচ্ছা, ওরা যদি নক করে? বুঝতে পারছি। হ্যাঁ এখানে কিন্তু আচ্ছা আবার বায়ারদের নাম্বার দেওয়া যায় না, স্যার দ্বিতীয়ত মানে ওই যে স্যার আমরা যে বলতেছে ডিজাইন কন্ট্যাক্ট করতে নাম্বার দেওয়া যায় না মেসেজের মধ্যে, এটা বলতেছি, মানে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় না, আর এটার জন্য নাকি ব্যান খাইছে অনেক। এটাই স্যার। স্যার আমরা যেগুলো ডিজাইন করছিল সবগুলো তো কপি। এখন থেকে ভাই আপনি যে ডিজাইন করছেন এটাকে পুরোপুরি কপি করছেন নাকি? আপনি তো হালকা কপি করছেন, তারপরে ইমেজ ট্রেসিং আলাদা হয়েছে, সবকিছু আলাদা হয়েছে, আপনি নিজের মতো করে কিছু করছেন না, ওইগুলো আপলোড দেন। স্যার সম্পূর্ণ স্যার যদি ঠিক থাকে কপি, আমি যদি আপনার এই ছবিটা শুধু চেঞ্জ করে ক্লিপিং মার্কস করি, এটা কি কপি ধরবে? শুধু ইমেজটা চেঞ্জ করলাম, বাদ বাকি সেম থাকলো।
আচ্ছা স্যার। হ্যালো ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হলো অ্যাকাউন্টটা কি এখনই খোলা লাগবে? কারণ আমি চাচ্ছিলাম যে আমি একটা পোর্টফোলিও তৈরি করব নিজের ইউনিক কাজ দিয়ে, তারপরে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছিলাম। তো অ্যাকাউন্টটা কি পরে খুললে প্রবলেম হবে?